আমি সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। কমন বিষয় ধর্ম। এই ধর্ম নিয়ে একটু আলোচনা করি। আমরা তো সবাই ধর্ম করি, তা আসলে ধর্ম কি সেটা জানতে হবে। বাস্তবে আসলে ধর্ম কি? শুধু মন্দিরে, মসজিদে, বিহারে, গির্জায় গিয়ে প্রার্থনা করা কি শুধু ধর্ম, নাকি এর বাইরেও আরও কিছু আছে পালন করার দায়িত্ব? সেটা বুঝাবো, আপনারা শ্রদ্ধা করে শুনবেন। আসলে ধর্ম কি সেটা যদি না জানি, ধর্ম কিভাবে পালন করব? ধর্ম হচ্ছে জীবনযাত্রার প্রণালী, নিজে বাঁচা এবং অন্যান্যদেরকে সুখে বাঁচতে দেওয়ার পন্থা। সকলেই সুখে বাঁচতে চায়, দুঃখ থেকে মুক্ত থাকতে চায়, কিন্তু যদি আমরা না জানি বাস্তবিক সুখ কী এবং এটাও না জানি কিভাবে তাকে পাওয়া যায়, তাহলে মিথ্যা তার পেছনে ছুটে লাভ কী? এতে বরং আমাদের দুঃখই বেড়ে যায়। নিজে দুঃখী হই এবং অন্যদেরও তার সামিল করি, নিজেও দুঃখ পাই, অন্যদেরকেও দুঃখের মধ্যে টেনে আনি, এরকম আর কি। প্রকৃত সুখ আন্তরিক শান্তিতেই আছে এবং আন্তরিক শান্তি থাকে চিত্তের বিকারবিহীন অবস্থাতে, অর্থাৎ চিত্তের যে অধৈর্য চঞ্চলহীনতা সেই অবস্থাতেই, এবং চিত্তের বিশুদ্ধিতে এই বিষয়টা আছে। চিত্তের বিকারবিহীন অবস্থায় প্রকৃত সুখ শান্তির অবস্থা। বুঝেছেন উপাসক উপাসিকা? যে চিত্তে, যে মনে প্রশান্তি আছে, চঞ্চলতা নাই, সেটাই শান্তির পরম অবস্থা আর কি। অতএব সত্যিকার শান্তি এবং প্রকৃত সুখ তিনিই উপভোগ করেন যিনি নির্মল চিত্তে জীবন যাপন করেন, যিনি যতটা বিকার মুক্ত থাকতে পারেন, চঞ্চলতা মুক্ত থাকতে পারেন, তিনি ততটা দুঃখমুক্ত থাকেন, ততটা জীবন যাপনের যথার্থ উপায় জানেন এবং ততটাই তিনি ধার্মিক। নির্মল চিত্তের ব্যবহারই হচ্ছে ধর্ম, এটাই বাঁচার উপায়। এতে তিনি যতটা নিপুণ, তিনি ততটাই ধার্মিক। ধার্মিক শব্দের এটাই যথার্থ পরিভাষা। বুঝেছেন উপাসক উপাসিকাগণ? আসলে সত্যি এরকমই ধর্ম হওয়া উচিত। ধর্মের প্রশান্তি বা ধর্ম এগুলোই বলা হয়। আমরা যে বাহ্যিক আস্ফালন করি, বিহারে গিয়ে, মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে সব সময় প্রার্থনা করতে থাকলে ওরাই ধার্মিক, সেটা নয়। কিন্তু ধর্ম হচ্ছে মনের গভীরের বিশুদ্ধতা, পবিত্রতা। তো প্রকৃতির এক অটুট নিয়ম আছে, যাকে কেউ বলে সত্য, কেউ বা বলে ধর্ম নিয়মতা। নামের ভেদ থাকলেও মূলে কোনো ভেদ নেই। নিয়ম হচ্ছে এই যে, ধরেন এরূপ করলে তার এরূপ পরিণাম হবেই, এরূপ না করলে এরূপ পরিমাণও হবে না। কারণ সমূহের পরিণামস্বরূপ যেই কাজ সম্পন্ন হয়, ওই কারণসমূহ না থাকলে সেই কাজ সম্পন্ন হতে পারে না। এই নিয়ম অনুসারে যখন যখন আমাদের মন দেশ, হিংসা, দোমনুষ্য, ক্রোধ, ঈর্ষা, ভয় প্রভৃতির দ্বারা আক্রান্ত হতে থাকে, তখনই আমরা ব্যাকুল হয়ে পড়ি, দুঃখ সন্তপ্ত হয়ে সুখ থেকে বঞ্চিত হয়ে যাই। আর যখন আমাদের মন এরূপ বিকারসমূহের দ্বারা বিকৃত হয় না, তখন আমরা ব্যাকুলতা থেকে মুক্ত থাকি, দুঃখ সন্তপ্ত হওয়ার থেকে রক্ষা পাই, নিজের আন্তরিক সুখ শান্তির অধিকারী হয়ে থাকতে পারি। যেটা বিকারসমূহ থেকে মুক্ত থাকার উপায় শিক্ষা দেয়, সেটাই জীবনযাপনের যথার্থ উপায়, সেটাই শুদ্ধ ধর্ম। শুদ্ধ ধর্মের স্বরূপ বড়ই মঙ্গলময় এবং কল্যাণপ্রদ, প্রত্যেক জীবনে কল্যাণপ্রদ সেই ধর্ম,
সে নিয়ম, সে নীতিমালা। আমরা যখন বিকার বিমুক্ত হয়ে নির্মল চিত্তে কাজ করি, তখন নিজে তো বাস্তবিক সুখ শান্তি ভোগ করে থাকি, অন্যদেরও সুখ শান্তির কারণ হই। আবার যখন বিকারগ্রস্ত হয়ে মলিন চিত্তে কাজ করি, তখন নিজে তো সন্তপ্ত হয়েই থাকি, অন্যদেরও সন্তপ্ত দিয়ে থাকি। অর্থাৎ নিজে তো জ্বলতে থাকি, অন্যদেরও সেই জ্বলার তাপটা দিয়ে থাকি আর কি। সমাজের শান্তিভঙ্গ করে থাকি আমরা তখন। আমাদের নিজের অশান্তি, আশেপাশের অশান্তি, সমাজের অশান্তি, ক্রোধ, লোভ, বাসনা, ভয়, মাৎসর্য, ঈর্ষা, অহংকার প্রভৃতি মনোবিকার সমূহের শিকার হয়ে আমরা হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা, ছল, কপটতা, চুগলি, পরনিন্দা, নিরর্থক প্রলাপ বকা, রুক্ষ কর্কশ কথাবার্তা বলা ইত্যাদি কুকর্ম সম্পাদন করে থাকি। এরকম নানা রকম অকুশল কর্ম আমরা করে থাকি ওই অবস্থায়। আর যখন তদ্রূপ আচরণ করি, তখন নিজের এবং পরের সন্তাপের কারণ হয়ে থাকি। মনোবিকার ছাড়া কোনো শারীরিক বা বাচনিক দুষ্কর্ম সম্পন্ন হতে পারে না। তাই ভগবান বুদ্ধ বলেছিলেন না, মানো পুব্বাঙ্গামা দাম্মা মানো সাট্টা মানো মায়া মানসাসে পাদুট্টেনা ভাসাতি বা কারোতি বা তাতোনাং দুঃখমান্নেতি চাক্কাং বা বাহাতো পাদাং। আবার বলেছেন, মানো পুব্বাঙ্গামা দাম্মাং মানো সাট্টা মানো মায়া মানসাসে পাসান্নেনা ভাসাতি বা কারোতি বা তাতোনাং সুখমান্নেতি ছায়া বা অনাপায়িনী। এটা ধর্মপদের প্রথম দুটি বুদ্ধের বাণী, খুবই মূল্যবান। ওই কথাই এখানে আমরা আলোচনা করতেছি। অর্থাৎ আমি অকুশল মনে, অপবিত্র মনে যেটা করব, সেটাই আমার পেছন পেছন যাবে। যে বলদের গরুর গাড়ির চাকার যেমন পেছনে পেছনে যায়, তেমনি আমাদের এটা পেছনে পেছনে যাবে। মন ধর্মসমূহের পূর্বগামী, মানবুব্বাং গামাদাম্বাং। অর্থাৎ আমাদের এই মন যেটা আমরা করব তার আগে ওখানে উৎপন্ন হবে, মনে উৎপন্ন হবে। যে কোনো কিছু আমরা কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যা কিছু করে আগে মনে উৎপন্ন হবে, তারপরে আমাদের বাক্য আসবে বা কায় আসবে। কায়ের দ্বারা সম্পাদন করব বা বাক্য দ্বারা সম্পাদন করব, এরকম আর কি। সেজন্য এরকম কোনোদিন হতে পারে না। তবে এটা অনিবার্য নয় যে মনোবিকার উৎপন্ন হলে আমরা কায়িক বা বাচনিক দুষ্কর্ম সম্পাদন করে থাকি। অর্থাৎ মনে উৎপন্ন হলে আমরা যে কায়িক বাচনিক করে থাকি বা করতে হবে, এরকম না। নানানভাবে প্রবল মনোবিকার সমূহ উৎপন্ন হলেও আত্মদমনের দ্বারা আমরা তদ্রূপ কায়িক ও বাচনিক দুষ্কর্ম থেকে রক্ষা পেতে পারি। অর্থাৎ ধর্মজ্ঞান দ্বারা, গুরুজনের শিক্ষা দিয়ে, ভালো উপদেশ পেয়ে, কল্যাণ মিত্রের উপদেশে সঠিক পথে চলে আমরা মনে উৎপন্ন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কায় এবং বাক্যে পরিণত হওয়ার আগে সেটাকে দমন করতে পারি, দমন করার ক্ষমতা থেকে। তখন আমাদের আর কোনো কর্ম হবে না। এবং এই যে এখান থেকে আমরা এই অকুশল থেকে রক্ষা পেতে পারি এই রকম করলে, এর দ্বারা প্রত্যক্ষভাবে অন্যদেরও ক্ষতি করা সম্ভব হয় না। তখন অন্যদেরও ক্ষতি হয় না। অন্যদিকে দূষিত মনোবিকার সমূহের দ্বারা আক্রান্ত হয়ে যদি মন ব্যাকুল হয়ে থাকে, তাহলে মানবিক দুষ্কর্ম তো সাধিত হবেই, এর দ্বারা নিজেরও শান্তি নষ্ট হয় এবং পরোক্ষভাবে অন্যদেরও শান্তি ভঙ্গ করা হয়। আমাদের মনের দূষিত তরঙ্গগুলো আশেপাশের বাতাবরণকে প্রভাবিত এবং দূষিত না করে থাকতে পারে না। আমাদের মন যখন বিকার বিমুক্ত এবং নির্মল থাকে, তখন স্বাভাবিকভাবেই ইহা স্নেহ এবং সদ্ভাব, মৈত্রী এবং করুণার দ্বারা পূর্ণ হয়। তখন আমরা নিজে সুখ শান্তি তো অনুভব করেই থাকি, পরোক্ষভাবে অন্যদেরও আমরা সুখ শান্তি দিয়ে থাকি। অর্থাৎ অন্যদের সুখ শান্তির কারণও হয়ে থাকি আমরা। আমাদের নির্মল চিত্তের তরঙ্গগুলো আশেপাশের বাতাবরণকে প্রভাবিত করে এবং তাকে বিশুদ্ধ করে।
অতএব আত্মদমনই কেবল ধর্মের সর্বাঙ্গ সম্পূর্ণতা নয়, তবে ধর্ম ধারণ করার প্রথম পদক্ষেপ তার থেকেই আরম্ভ হয়, শুরু হয়। প্রথমে তো সংযম সংবর দ্বারা আমাদের কায়িক এবং বাচনিক দুষ্কর্ম থেকে বিরত হতে হবে, এবং তারপর সতত অভ্যাস দ্বারা মানসিক দুষ্কর্ম থেকে বিরত হতে হবে। মানসিক দুষ্কর্ম থেকে বিরত হওয়া মানে মানসিক বিকারসমূহ থেকে মুক্ত হয়ে যাওয়া। বিকারবিহীন নির্মল চিত্ত নিজের সহজ স্বভাবের দ্বারাই কোনো মানসিক, বাচনিক বা শারীরিক দুষ্কর্ম সম্পাদন করতে পারবে না। অতএব আসল কথা হলো নিজের চিত্তকে বিকারসমূহ থেকে বিমুক্ত রাখা। বুঝতে পারছেন উপাসক উপাসিকা? না বুঝলে বারবার শুনবেন। ধর্মীয় বিষয়গুলো নাচ গানের মতো নয়, খুব দুর্লভ জিনিস। হয়তো একসময় আপনারা খুঁজলেও পাবেন না, একদিন হারিয়ে যাবে। চর্চা না করতে না করতে ভুলে যাবে সবাই, তখন আর বলার মতো কেউ নাই, চর্চা করার মতো কেউ নাই। পথ যখন নষ্ট হয়ে যাবে, সেই পথ জঙ্গল পূর্ণ হয়ে যাবে, পথ মুছে যাবে, তখন আর পথে চলার মতো কেউ দেখতে পাবে না, পথ যেহেতু নাই, মুছে গেছে, এরকম হয়ে যাবে। তাই বারবার বলছি, ধর্মজ্ঞান চর্চা করুন, ধর্ম শুনুন, তাহলে আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তো উপাসক উপাসিকাগণ, আমরা নিজেদের প্রত্যেক কর্মের প্রতি সজাগ থেকেই তাকে দোষমুক্ত রাখতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। নিজের চিত্ত এবং চিত্তের বিকারসমূহের প্রতি সজাগ থেকেই তাকে আমরা দোষমুক্ত রাখতে পারি। বুঝেছেন উপাসক উপাসিকা? চিত্তের অজ্ঞান এবং মূর্ছিত থাকা অবস্থায় আমরা তাকে কখনো বিশুদ্ধ করতে পারি না এবং এর বিশুদ্ধতাকে রক্ষা করতেও পারি না। অতএব নিজের শারীরিক, বাচনিক, মানসিক কর্মসমূহকে এবং নিজের চিত্ত ও চিত্তবৃত্তিসমূহকে সতত অর্থাৎ সবসময় নিরীক্ষণ করতে থাকার অভ্যাসই ধর্ম ধারণ করার যথার্থ অভ্যাস বা যথার্থ নিয়ম। কোনো কর্ম সম্পাদন করার আগে এবং করার সময়ে এটা চিন্তা করতে হবে যে এই কর্মের দ্বারা আমার বা অন্যদের মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে। যদি মঙ্গল হয় তাহলে করতে হবে, আর যদি অমঙ্গল হয় সেই কাজ করা থেকে বিরত হতে হবে। এইভাবে ভালো মন্দ বিবেচনা করে কর্ম সম্পাদিত হলে তা মঙ্গলময়ই করে, সবার জন্য মঙ্গল বয়ে আনে, মঙ্গলময়ই হবে। মঙ্গলময় হলে ধর্মময়ও হবে। যদি কখনো অন্যমনস্কতা বশত বিবেচনা না করে কোনো কায়িক বা বাচনিক দুষ্কর্ম সম্পাদিত হয়ে যায়, ভুলক্রমে যদি হয়ে যায় আর কি, যা নিজের বা অন্যদের পক্ষে অহিতকর, অকল্যাণকর, তাহলে তা নিয়ে প্রায়শ্চিত্ত করার জন্য ব্যাকুল না হয়ে যথাশীঘ্র সম্ভব নিজের কোনো বন্ধু, সাধক অথবা গুরুজনের সঙ্গে মিলিত হয়ে তার কাছে নিজের ভুল স্বীকার করে ভারমুক্ত হওয়া উচিত এবং ভবিষ্যতে আরও বেশি সাবধান থাকার জন্য কৃত সংকল্প হওয়া উচিত। তো আমি এই কাজ ভুলে করে ফেলেছি, হয়তো হয়ে গেছে আমার দ্বারা কোনো একটা কারণে, আমি আর করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। চিত্তের প্রতিও এরূপ সজাগ থাকার অভ্যাস বাড়াতে হবে। যখনই চিত্তে কোনো বিকার উৎপন্ন হবে তখনই তাকে নিরীক্ষণ করতে হবে, দেখতে হবে, জ্ঞানের চোখকে দেখতে হবে আর কি। সাক্ষীর ন্যায় নিরীক্ষণ করতে থাকলেই তা দুর্বলতর হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে অবশেষে। কখনো অসাবধানবশত যদি তাকে নিরীক্ষণ করা সম্ভব না হয় এবং পরিণামে তা আপনার উপর নিজের অধিকার বিস্তার করে, তবু তাকে ভেবে ভেবে ভেঙে পড়া অনুচিত। অর্থাৎ সেটা নিয়ে চিন্তা করতে করতে একদম ভেঙে পড়া অনুচিত। সবসময় এটা নিয়ে পরে থাকা অনুচিত, ওই চিন্তা নিয়ে আমার ভুল হয়ে গেছে, আমি এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি, কী হবে, আমি তো পাপ করেছি, এটা নিয়ে সবসময় মনে চিন্তা করে করে বসে থাকা অনুচিত আর কি। এটা না করে বরং আরও বেশি সাবধান থাকার জন্য কৃত সংকল্প হবেন। বুঝেছেন উপাসক উপাসিকা? এবং সজাগ থাকার অভ্যাস বাড়াবেন।
শুদ্ধ ধর্মে প্রতিষ্ঠিত হওয়ার এটাই বৈজ্ঞানিক প্রণালী। যে অভ্যাসের দ্বারা নিজের কর্মসমূহের প্রতি সতর্ক প্রহরা এবং সাবধানতা গড়ে ওঠে, সেটাই শুদ্ধ ধর্মের অভ্যাস, সেটাই শুদ্ধ ধর্মের চর্চা। যেই বিধির দ্বারা, তার যেই নিয়ম কানুনের দ্বারা নিজের কর্মসমূহের শোধনকারী চিত্ত বিশুদ্ধি আসে, সেটাই ধর্মবিধি বা ধর্ম নিয়ম। যখন আমরা আত্মনিরীক্ষণ করে অনুভূতিসমূহের পর্যালোচনা করি, তখন দেখতে পাই যে প্রত্যেক দুষ্কর্মের কারণ হচ্ছে নিজের চিত্তের মালিন্য, কোনো না কোনো মনোবিকার। আমরা এটাও দেখতে পাই যে প্রত্যেক বিকারের কারণ নিজেরই অহংয়ের প্রতি উৎপন্ন গভীর আসক্তি। যখন আসক্তির অন্ধকারে এই আমিকে অত্যধিক গুরুত্ব দিয়ে তারই বশীভূত হয়ে পড়ি, তখন এই সংকুচিত মানসিক অবস্থায় আবদ্ধ হয়ে মনোমালিন্য হেতু কোনো না কোনো এমন কর্ম করে ফেলি যা পরিণামে অকুশল। বুঝেছেন উপাসক উপাসিকা? আত্মনিরীক্ষণের অভ্যাসের দ্বারা নিজের অনুভূতি বলে এটা স্পষ্ট হয় যে যখন স্বার্থান্ধ হয়ে আমরা বিকারগ্রস্ত হই, তখন অন্যদের অনিষ্ট তো করি, নিজের স্বার্থ বিঘ্নিত করি আমরা। আর যদি এই বিকার থেকে মুক্ত থাকতে পারি, তাহলে আত্মহিত এবং পরহিত উভয়ই সাধিত হবে। আত্মহিত এবং পরহিত সাধন করাই আসল ধর্মকর্ম। সেই কর্মই আসল ধর্ম। বুঝেছেন উপাসক উপাসিকা? নিজেরও কল্যাণ হবে, পরেরও কল্যাণ হবে, সেই কর্মই আসল ধর্মকর্ম। সেটাই আসল কর্ম, আসল ধর্ম। যাতে আত্মলাভের সঙ্গে সঙ্গে পরলাভও সাধিত হয়, তাই ধর্ম। যার দ্বারা কারো অনিষ্ট হয় তা অধর্মই, সবসময় সেটা অধর্মই। আত্মোদয় এবং সর্বোদয়ের সামঞ্জস্যপূর্ণ সুস্থ জীবনই ধর্ম। আত্মোদয় এবং সর্বোদয় একে অন্যের উপর আশ্রিত। আমাদের সৎকর্ম এবং দুষ্কর্ম শুধুমাত্র আমাদেরই সুখী বা দুঃখী করে না, বরং আমাদের সঙ্গী সাথীদেরকেও তা প্রভাবিত করে। অর্থাৎ আশেপাশে আমার সাথে যারা মিলেমিশে সবসময়, যাদের সাথে আমি কথাবার্তা বলি, কায়িকভাবে যাদের সাথে মিশি, আশেপাশের মানুষ তাদেরকে প্রভাবিত করে আমার সেই কাজকর্মগুলো, আমার মন মানসিকতার চেতনাগুলো। মানুষ সমাজের অন্য সদস্যদেরও সঙ্গে বাস করে, অর্থাৎ আমরা সবাই অন্যদের সাথে বাস করে থাকি। মানুষ সমাজেরই একটি অবিভাজ্য অঙ্গ। মানুষ সমাজের দ্বারা নিজে প্রভাবিত হয় এবং সমাজকেও সে কম বেশি প্রভাবিত করে থাকে। সমাজ তো মানুষের দ্বারা সৃষ্ট, তাই না? এই জন্য ধর্ম সাধন দ্বারা যখন আমরা নৈতিক জীবনযাপন করি, দুষ্কর্ম থেকে মুক্ত থেকে সৎকর্মে সম্পাদনে রত হই, তখন শুধুমাত্র নিজেরই যে ভালো হয় তা নয়, বরং সমাজের অন্যান্যদেরও ভালো হয়। যারা আশেপাশে বাস করে তাদেরও সেটা মঙ্গল হয়, কল্যাণ হয়। জীবন মূল্যের জন্যই তো ধর্ম সাধনা। যদি ধর্মের অভ্যাসের দ্বারা জীবন মূল্য ঊর্ধ্বগামী না হয়, আমাদের লোক ব্যবহার যদি শুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, পবিত্র না হয়, আমরা নিজের জন্য এবং অন্যদের জন্য মঙ্গলময় জীবন যদি যাপন করতে না পারি, তাহলে ধর্ম আমাদের কোন কাজে লাগবে বলুন তো উপাসক উপাসিকা? কারো কোনো কাজে লাগবে না। বুঝেছেন? আপনারা বলেন, কারো কোনো কাজে লাগবে কি সেরকম ধর্ম? ধর্ম এই জন্যই আছে যে যেন আমাদের পরস্পরের সম্বন্ধ শুদ্ধ হয়, পবিত্র হয়, কল্যাণপ্রদ হয়, যেন আমাদের মধ্যে ব্যবহার কুশলতা আসে। পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র এবং অন্তর্রাষ্ট্রীয় সমস্ত পারস্পরিক সম্বন্ধ ব্যক্তির সম্বন্ধের উপরই নির্ভর করে। কারণ ব্যক্তি থেকেই চিন্তাধারাগুলো সৃষ্টি হয়। কিভাবে পারিবারিক ব্যবস্থা চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে ডিস্ট্রিক্ট চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে বিশ্ব চলবে, সেটা ব্যক্তি থেকেই, ব্যক্তির চিন্তা থেকেই শুরু হয়।
অতএব শুদ্ধ কর্ম হচ্ছে প্রত্যেক ব্যক্তি এখানেই, এই জীবনেই অন্যদের সঙ্গে নিজের ব্যবহার সম্বন্ধ শুদ্ধ করবে। এই জীবনেই সুখ শান্তিতে বাঁচার জন্যই ধর্ম, শুধু পরকালের সুখের জন্য ধর্ম নয়। মৃত্যুর পরে অনন্ত আকাশের পরপারে কোনো অজ্ঞাত স্বর্গের জীবন যাপনের জন্য শুধু ধর্ম নয়। মৃত্যুর পরে পৃথিবীর নিচে কোনো অজ্ঞাত নরক থেকে বাঁচার জন্য শুধু ধর্ম নয়। ধর্ম হচ্ছে আমাদের নিজেদের অভ্যন্তরে সমাহিত স্বর্গের সুখভোগ করার জন্য। অন্যদিকে ধর্ম হচ্ছে আমাদের নিজেদের অভ্যন্তরে সময়ে সময়ে যে নারকীয় অগ্নি জ্বলে উঠে তাকে শান্ত করার জন্য এবং তার থেকে উদ্ধার পাওয়ার জন্য, সেই অবস্থা থেকে বাঁচার জন্য। ধর্ম হচ্ছে সাদৃষ্টিক অর্থাৎ প্রত্যক্ষ এই জীবন এবং এই জগতের জন্যই। বর্তমানের জন্য যিনি নিজের বর্তমানকে শুদ্ধ করে ফেলেছেন, পবিত্র করে ফেলেছেন, তার ভবিষ্যতের চিন্তা করার প্রয়োজন নাই, প্রয়োজন থাকে না। ওর ভবিষ্যৎ আপনা থেকেই শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ বর্তমান যার শুদ্ধ পবিত্র হয়ে গেছে জীবন, তার ভবিষ্যৎ জীবন অবশ্যই সুন্দর ও পবিত্র। যিনি ইহলোকের শুদ্ধি করেছেন, তার পরলোকের চিন্তা নেই, তার পরলোক আপনা থেকেই শুদ্ধ হয়ে যায়। যিনি নিজের বর্তমানকে শুদ্ধ করতে পারেননি এবং শুধুমাত্র ভবিষ্যতের আশায় থাকেন, পরলোকের প্রতি উন্মুখ হয়ে বসে থাকেন, তিনি নিজেই নিজেকে প্রবঞ্চিত করেন, নিজের বাস্তবিক মঙ্গল থেকে বঞ্চিত হন এবং শুদ্ধ ধর্ম থেকে দূরে থাকেন। ধর্ম হচ্ছে অকালিক, তা এখন এবং এই জন্মেরই ফলপ্রদায়ী। ধর্মের নামে কোনো অনুষ্ঠান করে যদি এখানে তার ফল পাওয়া না যায়, বিকারবিহীন চিত্তশুদ্ধির প্রকৃত সুখ এখানে এই জীবনে যদি পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে আপনি কোনো প্রবঞ্চনাতে পড়ে গেছেন, অর্থাৎ প্রবঞ্চনার মধ্যে মশগুল হয়ে আছেন, গোলকদাদায় পড়ে গেছেন। আপনি শুদ্ধ ধর্ম থেকে বঞ্চিত হয়ে আছেন। ধর্ম সকলের জন্য এই জীবনকে সুখ শান্তিময় করার হেতু এবং পরোক্ষ কোনো সুদূর ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত রাখার কারণ। এটাই ধর্ম, এটাই ধর্মের শুদ্ধতা, ইহাই শুদ্ধ ধর্মের জীবন, যার আবশ্যকতা সার্বজনীন। ধর্ম সার্বজনীন, এই জন্য শুদ্ধ ধর্মের সঙ্গে সম্প্রদায়ের কোনো সম্বন্ধ নেই। বুঝেছেন উপাসক উপাসিকা? কোনো লেনদেন নেই। শুদ্ধ ধর্ম পথের পথিক যখন ধর্ম পালন করেন, তখন কোনো সম্প্রদায় বিশেষের নিষ্প্রাণ রীতিনীতি পূর্ণ করার জন্য নয়, কোনো গ্রন্থ বিশেষের বিধিবিধানের অনুষ্ঠান পূর্ণ করার জন্য নয়, মিথ্যা অন্ধবিশ্বাসজাত সংস্কার পরম্পরার শিকার হয়ে কোনো বদ্ধ জীবনের অনুগামী হওয়ার জন্য নয়, বরং শুদ্ধ ধর্মের অনুশীলনকারী নিজের জীবনকে সুখী এবং সুস্থ করার জন্যই ধর্ম পালন করেন। ধার্মিক জীবনযাপনের জন্য ধর্মের ভালো মন্দ বুঝে তাকে আত্মকল্যাণ এবং পরকল্যাণের কারণ জেনেই তাকে পালন করেন। না বুঝে শুধুমাত্র অন্ধবিশ্বাসের হেতুতে অথবা কোনো অজ্ঞাত শক্তিতে সন্তুষ্ট এবং প্রসন্ন করার জন্য অথবা তার ভয়ে আতঙ্কিত হয়ে ধর্মের পালন করেন না। এরকম ধর্ম পালন করা উচিত নয়। ধর্মের পালন কলুষসমূহের দমন করার জন্য নয়, বরং প্রজ্ঞাপূর্বক সেগুলোর পূর্ণ প্রশমন করার জন্য। ধর্মের পালন শুধুমাত্র নিজের জন্য নয়, বরং বহুজনের হিতসুখ, মঙ্গল, কল্যাণ এবং বহুজনের স্বস্তি মুক্তির জন্য বটে। বুঝেছেন উপাসক উপাসিকা? ধর্ম শুধু এরকম নয়, ধর্ম সার্বজনীন কল্যাণময়। নিজের মঙ্গল, পরের মঙ্গল করার জন্য ধর্ম পালন। ধর্মের পালন এটা বুঝেই করা উচিত যে ধর্ম সার্বজনীন,
সর্বজন হিতকারী, কোনো সম্প্রদায় বিশেষ, বর্ণ বিশেষ বা জাতি বিশেষের দ্বারা ধর্ম আবদ্ধ নয়। যদি ওরূপ হয় তাহলে ধর্মের শুদ্ধতা নষ্ট হয়ে যায়। ধর্ম ততক্ষণে শুদ্ধ যতক্ষণ সেটা সার্বজনীন, সার্বদেশিক এবং সার্বকালিক হয়ে থাকে। আকালিক সখ্যাত ভগবত ধাম্ম সান্দিট্টিক অকালিক। ভগবান বুদ্ধ বলেছেন না উপাসক উপাসিকা, আপনারা তো সবসময় বন্দনার সময় বলেন কিন্তু এর অর্থ জানেন না। তো এগুলাই আর কি এর অর্থ, ব্যাখ্যা করলে এরকমই অর্থ আসে। ধর্ম হলো অকালিক, কোনো কালাকাল নাই, সবখানে সব জায়গায় সব সময় পালন করা যায়। শুধু বিহারে গিয়ে ধর্ম পালন করব, মন্দিরে গিয়ে ধর্ম পালন করব, এরকম ধর্ম নয়। এরকম যদি হয়ে থাকে শুধু বৌদ্ধদের জন্য ধর্ম, অন্যদের জন্য নয়, হিন্দুদের ধর্ম শুধু হিন্দুদের জন্য, এরকম নয়। শান্তি প্রদায়ী, শুদ্ধ প্রদায়ী ধর্ম সকলের জন্য, সকল সময়ের জন্য। ধর্ম সকলের জন্য কল্যাণকারী, মঙ্গলকারী এবং হিত সুখকারী, সকল মানবের দ্বারা সরলতাপূর্বক বিনা দ্বিধায় গ্রহণ করার যোগ্য। বিশুদ্ধ বায়ুমণ্ডলে থাকা, শুদ্ধ স্বচ্ছ বায়ু সেবন করা, শরীর স্বচ্ছ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা, শুদ্ধ স্বচ্ছ সাত্ত্বিক ভোজন আমাদের এই জন্যই করা উচিত যে এগুলো আমাদের পক্ষে হিতকর, এগুলো আমাদের শরীরকে সুন্দর রাখবে, পবিত্র রাখবে, সহায়ক হবে। কিন্তু ধর্ম কেবল নিজের জন্য নয়, কোনো জাতি বিশেষ, বর্ণ বিশেষ বা সম্প্রদায় বিশেষের জন্য ধর্ম নয়, বরং সকলের জন্য সমানভাবে হিতকর। ধর্ম কাউকে ঠকায় না। ধর্ম যারা এই ধর্ম আচরণ করবে, পালন করবে, তারা সমান সমান যতটুকু পালন করবে ততটুকু সুখ শান্তি তাদের জীবনে বয়ে আসবে। শুধুমাত্র আমি নয়, যে কোনো ব্যক্তি যদি অশুদ্ধ অস্বাস্থ্যকর বাতাবরণে থাকে, দুর্গন্ধ বিষাক্ত বায়ু সেবন করে, বিষাক্ত পরিবেশে বাস করে, নিজের শরীর এবং কাপড় চোপড় অপরিচ্ছন্ন রাখে, পাগল ছাগলেরা যেভাবে রাখে, অপরিষ্কার এবং দূষিত দ্রব্য ভোজন করে, তাহলে তার স্বাস্থ্যহানি হবে, সে রোগী হবে, দুঃখী হবে। এটাই তো নিয়ম। এই নিয়ম তো সার্বজনীন, এটা কারোর জন্য প্রযোজ্য নয়। এরা হবে এরা হবে না, এরকম না। ডাক্তাররা করলে ডাক্তাররা হবে, পথের ভিখারিরা করলে তারাও হবে, এরকম জীবনযাপন করলে তাদের ফল ভোগ করবে। কোনো এক ব্যক্তি বিশেষ বা কোনো এক জাতি বিশেষের জন্য ওই নিয়ম নয়। ঠিক তদ্রূপ যখন কেউ নিজের মনকে বিকারসমূহ দ্বারা বিকৃত করে, সে তখন ব্যাকুল হয়ে যায়, আকুল হয়ে যায়। তার বাত ও পিত্ত কপে বিষণ্ণতা উৎপন্ন হয়, অর্থাৎ তার যে কষ্ট দুঃখ উৎপন্ন হয়, সে রোগগ্রস্ত হয়। স্বাস্থ্যবিজ্ঞানের সাধারণ নিয়ম সকলেরই শরীর এবং মনের উপর সমানভাবে প্রযোজ্য। এটা কারো জন্য প্রযোজ্য, কারো জন্য অপ্রযোজ্য, এরকম নয়। প্রকৃতি এটা দেখে না যে এই নিয়মের লঙ্ঘনকারী ব্যক্তিটি কে, উনি কি বড়লোক, উনি কি সুন্দর, উনি কি কালো, উনি কি মোটা, এরকম কোনো কিছু দেখে না। সেটা কোন জাতির বা কোন সম্প্রদায়ের ওই লোকটি, এটা প্রকৃতি দেখে না। প্রকৃতি কোনো সম্প্রদায় বিশেষের ব্যক্তির উপর কৃপা করে না বা অন্য কারো উপর ক্ষোভ প্রকাশ করে না। ম্যালেরিয়াই, হিন্দু বা বৌদ্ধ নয়, জৈন বা পার্সি নয়, মুসলমান বা খ্রিস্টান নয়। ঠিক তদ্রূপ কুনাইনই, তা তো ওষুধই, তাও হিন্দু নয়, বৌদ্ধ নয়, জৈন বা পার্সি নয়, মুসলমান বা খ্রিস্টানও নয়। এইভাবে ক্রোধ, ঈর্ষা, দ্বেষ, অর্থাৎ রাগ আর কি, যেটাকে বলি আমরা, প্রভৃতি বিকারও হিন্দু নয়, জৈন বা পার্সি নয়, মুসলমান বা খ্রিস্টানও নয়। অনুরূপভাবে এগুলো থেকে বিমুক্ত থাকাও না হিন্দু, না বৌদ্ধ, না জৈন, না পার্সি, না মুসলমান, না খ্রিস্টান। বুঝেছেন উপাসক উপাসিকা? বিকারসমূহ থেকে বিমুক্ত থাকাই শুদ্ধ ধর্ম। অতএব শুদ্ধ ধর্ম না হিন্দু, না বৌদ্ধ, না জৈন, না পার্সি, না মুসলমান, না খ্রিস্টান। বুঝেছেন? তা শুধুমাত্র শুদ্ধ ধর্মই। ধর্ম হচ্ছে এক আদর্শ জীবনশৈলী,
সুখে থাকার বিশুদ্ধ পদ্ধতি, শান্তি লাভ করার বিমল পন্থা, সর্বজনকল্যাণপ্রদ আচার সংহিতা, যা সকলের জন্য। শীলবান, সমাধিবান, প্রজ্ঞাবান হওয়া কি শুধুমাত্র বৌদ্ধদের জন্যই প্রযোজ্য? এটা কি শুধু বৌদ্ধদেরই ধর্ম, অন্য কারো নয়? স্থিতপ্রজ্ঞ, অনাসক্ত, জীবন মুক্ত হওয়া কি কেবলমাত্র হিন্দুদেরই ধর্ম, অন্য কারো নয়? প্রেম এবং করুণার দ্বারা ওতপ্রোতভাবে হয়ে জনসেবা করা কি শুধুমাত্র খ্রিস্টানদেরই ধর্ম, অন্য কারো ধর্ম নয়? জাতপাতের ভেদাভেদ থেকে মুক্ত হয়ে সামাজিক সমতায় জীবনযাপন করা কি শুধুমাত্র মুসলমানদেরই ধর্ম, অন্য কারো ধর্ম নয়? ধর্ম পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি মানুষ হব, ভালো মানুষ হব, সৎ মানুষ হব, পবিত্র মনের মানুষ হব। ভালো মানুষ হতে পারলেই তো ভালো হিন্দু, ভালো বৌদ্ধ, ভালো জৈন, ভালো মুসলমান, ভালো খ্রিস্টান হওয়া যায়। কি উপাসক উপাসিকা এরকম না? যদি ভালো মানুষ হতে পারা না যায়, তাহলে বৌদ্ধ হয়ে থাকলে কি হবে? হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলমান হয়ে থাকলেই বা কি হবে? ধর্মের এই শুদ্ধতাকে উপলব্ধি করুন এবং ধারণ করুন। আমাদের সকলের জীবনে শুদ্ধ ধর্ম জাগ্রত হোক, সারবিহীন সংস্কার স্বরূপ খোলসের অসারত্ববোধ হোক, উন্মূলন হোক, শুদ্ধ ধর্ম জীবনের অঙ্গ হয়ে থাক। এতেই আমাদের প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল নিহিত আছে। বুঝেছেন উপাসক উপাসিকা? শুদ্ধ ধর্ম আরেকটু ব্যাখ্যা করে বলি। শুদ্ধ ধর্ম দীর্ঘ পরম্পরার ফলে আমাদের বর্তমান ধর্মের নামে যে ছাল বাকল অবশিষ্ট আছে, অর্থাৎ ধর্মের আসল রূপটা আমরা হারিয়ে ফেলেছি, অর্থাৎ হারিয়ে গেছে, ধর্মের আসল রূপটা হারিয়ে গেছে। শুধুমাত্র কলসটাই অবশিষ্ট আছে মাত্র, অর্থাৎ কলসটাই, চামড়াটাই বেঁচে আছে। আসল ধর্মগুলো হারিয়ে গেছে। সেই যতটুকু আছে আর কি, তা থেকে মুক্তি নিয়ে শুদ্ধ ধর্মের সার গ্রহণ করার চেষ্টা আমাদের করতে হবে। ধর্মের সারই মঙ্গলদায়ক এবং সার্থক। শুধুমাত্র কলস নিরর্থক এবং হানিকর। বুঝেছেন? শুধু চামড়াটা হলে নিরর্থক, হানিকর। এটা সার প্রাপ্ত হলেই সত্যিকার সুখ পাওয়া যায়। বুঝেছেন? যা অবস্থা দেখা যায় এখন, সার পাওয়া তো দুর্লভ। চামড়াটা কোনো রকম ঠিক আছে, সার খুব দুর্লভ হয়ে গেছে, সার নাই বললেই চলে। শুদ্ধ ধর্মের সার হচ্ছে কি? শুনুন উপাসক উপাসিকা, শুদ্ধ ধর্মের সার হচ্ছে শীল, সদাচার। কায়িক এবং বাচনিক দুষ্কর্ম থেকে বাঁচতে হবে। কায় এবং বাক দুষ্কর্মে লেগে থাকলে মনের গ্লানি এবং বিকার বাড়বেই। কারণ কায়িক এবং বাচনিক সকল দুষ্কর্ম কলুষমুক্ত মনের দ্বারাই সম্পন্ন হয়। চিত্ত দূষিত না হলে হিংসা, চুরি, বেবিচার, অসত্য এবং মিথ্যা কথা অথবা নেশাদ্রব্য সেবন কর্ম সংগঠিত হতে পারে না। বুঝেছেন উপাসক উপাসিকা? কায় এবং বাক্যের দুষ্কর্মের দ্বারা মনের মালিন্য বেড়েই যায়, কমে না। মনের সমস্ত প্রকার মালিন্য আমাদের দুঃখী করে, সুখী করে না, কোনোদিনও সুখ বয়ে আনবে না এগুলো। শুদ্ধ ধর্মের সার হচ্ছে সমাধি। কোনো কল্পনাবিহীন যথার্থ অবলম্বনের সাহায্যে চিত্তকে একাগ্র করার নামই সমাধি। বুঝেছেন তো উপাসক উপাসিকা? যেমন একাগ্রতাবিহীন চিত্ত মলিন হয়ে থাকে, চঞ্চল হয়ে থাকে, তদ্রূপ কল্পনা বা কামনার আধারে একাগ্র হওয়া চিত্ত মলিন। মলিন চিত্ত আমাদের দুঃখই দেয়, সুখ দেয় না। শুদ্ধ ধর্মের সার হচ্ছে প্রজ্ঞা। জীবন ব্যবহারে আগন্তুক সকল বাহ্য অবলম্বনে বা আলম্বনে এবং নিজের ভেতরের মনোবৃত্তিগুলোকে যথাস্বভাব জানতে থাকা, সেগুলোর সঙ্গে তাদাত্ম্য স্থাপন না করে, অর্থাৎ সেগুলোর সঙ্গে নিজেকে একেবারে লীন করে না দিয়ে তাতে অনাসক্ত থাকায় প্রজ্ঞা। রাগ, দেশ, মোহ এবং সেজন্য আসক্তিসমূহই মনের মালিন্য। প্রজ্ঞা এই মালিন্য দূর করে। মালিন্য থাকলে আমাদের দুঃখই বাড়ে।
সুখ বাড়ে না, সুখ হয় না। শীল, সমাধি, প্রজ্ঞার অভ্যাসের বা চর্চার প্রত্যক্ষ পদক্ষেপ হচ্ছে শুদ্ধ ধর্মের অভ্যাসের পদক্ষেপ। বুঝেছেন উপাসক উপাসিকা? ধর্মের সার গ্রহণ করার পদক্ষেপ, সত্যিকার সুখ লাভ করার পদক্ষেপ এগুলো, যার দ্বারা আমাদের শীল প্রতিষ্ঠিত হয় না, শুদ্ধ সমাধি পুষ্ট হয় না এবং প্রজ্ঞায় স্থিত হয় না, সেই কর্মকে নিঃসার পরম্পরা হেতু যতই ধার্মিক কৃত্য বলা যাক না কেন, বস্তুত তা সত্য ধর্ম থেকে, সার তত্ত্ব থেকে দূরে নিয়ে যাওয়ারই পদক্ষেপ। বুঝেছেন উপাসক উপাসিকা? এইরূপ সকল নিরর্থক বাহ্য আচার, মিথ্যা কর্মকাণ্ড, নিষ্প্রাণ সংস্কার, দম্ভপূর্ণ দেখানুই, আড়ম্বরপূর্ণ বেশভূষা, উচ্চ জাতিতে জন্ম নেওয়া অথবা ধনবান ধনী হওয়ার মিথ্যা অহংভাব সবই শুধুমাত্র নিঃসার এবং নিঃসার। দুঃখ এবং দুঃখ নিজের জন্য বটে, অন্যদের জন্য বটে, অর্থাৎ সবার জন্য দুঃখ, যন্ত্রণা, অস্বস্তি। সেই জন্য ধর্মের সারকেই গ্রহণ করুন, নিঃসার ত্যাগ করুন। নিজের এবং অন্যদের সুখের জন্য, কল্যাণের জন্য এটা করতে হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? ধর্ম অনেক দুর্লভ জিনিস। আমি এতক্ষণ কষ্ট করে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি সুন্দর করে শুনেন তাহলে আপনাদেরই লাভ। আমরা তো বলে যাচ্ছি, তো আপনারা ধর্ম শুনে ধর্মপথে এগিয়ে চলুন। আজকে এ পর্যন্তই। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনা করে সমাপ্ত করছি।